কেমন আছেন বন্ধুরা? আশা ও বিশ্বাস করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আমার পরিবারের সঙ্গে। অনেক লম্বা সময় আসি নাই, নিজের কিছু উপলব্ধি ছিল এই কারণে। তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আবারও ফিরে আসতে পারলাম এবং আপনাদের সঙ্গে আবারও বইটা পড়তে পারছি। ধন্যবাদ দিই। আজকে আমি যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে নোয়িং ইয়োর পারপাস সিম্পলিফাইস ইয়োর লাইফ। আপনি যদি আপনার জীবনকে জানেন না, তা আপনি যদি আপনার উদ্দেশ্য জানেন, তা আপনার জীবনকে আরও সহজতর করে দেয়। ইট ডিফাইন্স হোয়াট ইউ ডু অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট ডু। ইয়োর পারপাস বিকাম দ্য স্ট্যান্ডার্ড ইউ ইউজ টু ইভ্যালুয়েট হুইচ অ্যাক্টিভিটিস আর এসেন্সিয়াল অ্যান্ড হুইচ আরেন্ট। এবং এইটা বর্ণনা করে যে আপনি কি করেন এবং কি করেন না। আপনার উদ্দেশ্য আপনার জীবনের একটা মান সেট করে দেয় যে আপনার জীবনে কোন অ্যাক্টিভিটিসগুলো, কোন কার্যক্রমগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো গুরুত্বপূর্ণ না। সেগুলো আপনার যদি উদ্দেশ্য থাকে, আপনি সেগুলো সহজেই আইডেন্টিফাই করতে পারবেন, শনাক্ত করতে পারবেন। You simply ask, does this activity help me fulfill one of God's purpose for my life? আপনি সহজেই এটা জিজ্ঞেস করতে পারবেন নিজেকে যে এই কার্যক্রমটা কি আমাকে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার ইচ্ছা পূরণ করতে কি আমাকে সাহায্য করবে না করবে না। সেইভাবে আপনি আপনার কার্যক্রমগুলো আপনি চুজ করবেন অটোমেটিক্যালি, যখন আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকবে, একটা পারপাস থাকবে। Without a clear purpose, you have no foundation on which you base decisions, allocate your time or use your resources. আপনার যদি একটা পরিষ্কার উদ্দেশ্য না থাকে আপনার জীবনে, তার মানে আপনার জীবনে কোনো ভিত্তি নেই। আপনার জীবনের যার ভিত্তির উপর নির্ভর করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার সময়গুলোকে আপনি বিন্যাস করতে পারবেন, বা আপনার যে সম্পদ আছে, যে রিসোর্স আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো উদ্দেশ্য আমাদের অনেক প্রয়োজন থাকা। You will tend to make choices based on circumstances, pressures and your mood at that moment. আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো, যদি আপনার জীবনে উদ্দেশ্য না থাকে, তাহলে জীবনের সিদ্ধান্তগুলো কীভাবে নেবেন? আপনি যে মুহূর্তে আছেন সেই মুহূর্তের উপর নির্ভর করে আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। People who don't know their purpose try to do too much, and that causes stress, fatigue and conflict. যারা তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তারা অতিরিক্ত করার চেষ্টা করে, এবং যার কারণে আপনি স্ট্রেস, চিন্তিত হয়ে পড়েন, অতিরিক্ত মুটিয়ে যান, বা আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসে। It is impossible to do everything people want you to do. You have just enough time to do God's will. If you can't get it all done, it means you are trying to do more than God intended for you to do, or possibly that you are watching too much television. এবং আপনার জীবনের সমস্ত কিছু করা আপনার জন্য কঠিন, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি আপনার যথেষ্ট সময় নাই ঈশ্বরের পরিকল্পনাগুলো আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য, তাহলে মনে করবেন যে ঈশ্বর আপনার জীবনে ওই জিনিসটা চাচ্ছে না। কারণ আপনার জীবনে ওই এতটুকু সময় নাই যে আপনি আপনার কাজ করবেন। আপনার জীবনে অতটুকুই সময় আপনার আছে যাতে আপনি ঈশ্বরের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন। আপনি আপনার নিজের পরিকল্পনা, আপনি হয়তো মনে করতেছেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতেছেন, হবে না। আপনি অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তার পরিকল্পনায় বাস্তবায়ন করতেছেন আপনার জীবনে। যদি আপনি তার অতিরিক্ত করার, বা আপনি মনে করেন যে না আমি পারতেছি না, তাহলে আপনি হয়তো মনে করতে পারেন বা চিন্তা করেন যে মনে করে নিতে পারেন যে আপনি অতিরিক্ত টেলিভিশন দেখতেছেন। বর্তমানে আমরা যেটা হবে যে অতিরিক্ত ফোন আমরা দেখি। পারপাস ড্রাইভেন লিভিং লিডস টু এ সিম্পলার লাইফস্টাইল অ্যান্ড এ saner schedule. The Bible says a
pretentious, showy life is an empty life. A plain and simple life is a full life. এবং যে জীবনে উদ্দেশ্য আছে সেই জীবনটা অনেক সহজ সাধারণ হয়। এবং বাইবেল বলে যে দেখানো জীবন আসলে হচ্ছে একটা খালি জীবন, একটা সাধারণ সহজ জীবন হচ্ছে একটা কমপ্লিট সম্পূর্ণ জীবন। It is also leads to peace of mind. You, Lord, give perfect peace to those who keep their purpose firm and put their trust in you. এবং যাদের জীবনে উদ্দেশ্য আছে তারা শান্তি পায়। এবং লেখক প্রার্থনা করছে আপনাদের জন্য যে যারা আপনাকে নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে আমরা যারা উদ্দেশ্য রাখি আমাদের জীবনে, আমরা যেন শান্তি পাই, আমরা যেন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করতে পারি। ঈশ্বর অ্যামেজিং, সৃষ্টিকর্তা অ্যামেজিং। আমাদের চারিপাশে যদি আমরা তাকাই, আমরা সৃষ্টিকর্তার কাজ আমরা দেখতে পাই আমাদের জীবনে। এবং সেগুলো ছাড়া আমাদের জীবনে আসলে আমাদের প্রতিনিয়ত বাঁচা আমাদের জন্য কষ্টকর। আমাদের জীবনে যদি মানুষ না থাকে আমরা কীভাবে বাঁচবো? আমাদের জীবনে যদি বন্ধু না থাকে কীভাবে বাঁচবো? আমাদের জীবনে যদি গাছপালা, পশু পাখি না থাকে আমরা দেখে আনন্দ পাবো না। গাছ না থাকলে অক্সিজেন পাবো না। পাহাড় না থাকলে চোখের দৃষ্টিতে আনন্দ পাবো না। সো প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তাকে মনে করিয়ে দেয়। সো বন্ধুরা, সৃষ্টিকর্তাকে জীবনে রাখেন। আপনার সমস্ত ইচ্ছা আপনি ত্যাগ করেন, নিজস্ব ইচ্ছা। আপনি সৃষ্টিকর্তাকে আপনার জীবনে রাখেন, আহ্বান করেন। দেখেন আপনি আপনার জীবনে অনেক শান্তি অনুভব করবেন, যে শান্তিটা আমি এই মুহূর্তে অনুভব করতেছি। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলতেছি এই বিষয়গুলো নিয়ে, আসলে আমার আজকে ফিরে আসার এইটা অনুভূতি যে যা হবে, আমরা তো আসলে সবাই ভুল করি জীবনে, সবাই ভুলের মধ্য দিয়েই বাস করি বলতে গেলে। কিন্তু তারপরেও আমাদের পরিত্রাণ আছে, কারণ আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। এইটাই সবচাইতে বড় কনফার্মেশন আপনার আমার জীবনে, যে আপনি যখন চান, যেভাবে চান, আপনি যদি মনে করেন যে না, আমি আমার জীবনে পরিত্রাণ পেতে চাই, আমি আমার জীবনে এই পাপ থেকে মুক্তি পেতে চাই, আপনার মুক্তি আছে, কারণ যিশু আছে। সো আপনি যদি পরিত্রাণ পেতে চান, যিশুকে গ্রহণ করেন আপনার জীবনের জন্য, যিশুকে ফলো করেন। যিশু তার জীবনের যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, আমি এর চাইতে সুন্দর শিক্ষা আমি খুঁজে পাই না আমার জীবনে। আমি যিশুকে মানে রাখতে পেরে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি যখন ভুল করি, আবার যখন আমি কোনো রাস্তা খুঁজে পাই না, তখন যখন আবার যিশুকে আমি গ্রহণ করি আমার জীবনে, যে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমাকে আবার তোমার সঙ্গে চলার শক্তি দান করো, সুযোগ দাও, আমি আবারও শান্তি অনুভব করি। আমি বিশ্বাস করি আপনাদের মধ্যেও শান্তি আসুক। প্রার্থনা করি আপনাদের জন্য, আমিও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি একটা ভালো মানুষ, ভালো যিশুকে যেন প্রকাশ করতে পারি আমার জীবন দ্বারা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।